গতকাল এই জায়গাতেই ব্লগটা শেষ করেছিলাম, তো আজকে সকাল থেকে আবার এখান থেকেই স্টার্ট করছি। রুমেতে প্রচণ্ড অগোছালো, 10টা ছেলে থাকলে যা হয়, সেই জন্যে আর মানে হোটেলটা আমরা যে রুমে ছিলাম সেটা আর আপনাদেরকে দেখানোর মতন সময় হয়নি। তো আমাদের ব্যাগগুলো হোটেলের মধ্যেই রাখা আছে, কাছেই হোটেল নিয়েছিলাম। তো 10 জনে 2টো রুমে ছিলাম। আমরা ব্যাগগুলো রেখে এখন পরেশনাথ পাহাড়ের দিকে যাচ্ছি, পরেশনাথ মন্দিরের দিকে। এইটা হচ্ছে সেই গেট। আর এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার দূরে যেখান থেকে ওঠাটা স্টার্ট হবে, মধুবন। তো ব্যাগগুলো আমরা হোটেলে রেখেছি। দুপুরে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবো। এই জাস্ট সামনে 200 মিটার হেঁটে গেলেই হবে। তো চলুন পরেশনাথ পাহাড়ের দিকে যাই। তো একটা অ্যাডভেঞ্চারাস রাইড হবে। আমরা যে 10 জন যাচ্ছি 5টা বাইকে, কেউই কিন্তু সেরকমই এক্সপিরিয়েন্স ড্রাইভার নয়, কিন্তু প্রত্যেকেই আর কি অনেক অনেক কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছে। এবার পাহাড়ে আমি একমাত্র উঠেছি, বাকি তো সেরকম অভিজ্ঞতার কারণ নেই। তো ধীরে সুস্থে উঠবো, আপনাদেরকেও দেখাবো। চলুন পরেশনাথ পাহাড় বাইক নিয়ে। সবাই তো যায় হেঁটে হেঁটে, 10 কিলোমিটার হেঁটে উপরে উঠতে হয়, 10 কিলোমিটার নামতে হয়। আর বাইকে গেলে না রাস্তাটা একটু বেশি, একটু সাইড দিয়ে রাস্তা আছে, 14 থেকে 15 কিলোমিটার এক সাইডে লাগে, মানে 15-30 কিলোমিটার। তো চলুন, বাকি সবাই এগিয়ে গেছে, আমি আর বাপন এগোই। ভিতরে ঢুকেই রাস্তাটাতে মানে গড়া, নিচের দিকে নেমে যাচ্ছি, আবার সামনেটা উপর দিকে উঠতে হবে। এদিকটার একটা বিশেষত্ব হচ্ছে যে রাস্তাগুলো খুবই ভালো রাস্তাঘাট, আর তার পাশে কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর চওড়া রাস্তা, কম্বিনেশনটা খুব ভালো। ওই যে দেখুন দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওর উপরেই আমরা যাব বাইক নিয়ে। ওর মাথাতেই হচ্ছে পরেশনাথ মন্দির। দূর থেকে দেখে না হঠাৎ করে যখন চোখটা পড়লো, একটু মানে বুকটা ছ্যাঁক করে উঠলো যে এতটা ওপরে কিভাবে যাওয়া যাবে। বাকিদের কি অবস্থা হয়েছে জানি না, আমি তো সকলের পিছনে, সবাই তো আগিয়ে গেছে, আমি একটু ধীরে ধীরে যাচ্ছি ব্লগটা করতে করতে। আর এখানে আশপাশে অনেকগুলো মন্দির আছে। পিছন দিকেও 2টো মন্দির আমরা ক্রস করে এলাম আমাদের ক্যামেরা অন করতে করতে। তো এখানে থাকার খুব ভালো জায়গা আছে, নিরামিষ খাবার দাবার। তো আমরা গতকাল ওখানেই হোটেল পেয়ে গেছিলাম বলে আর ভিতরে ঢুকিনি, যে কোথায় আছে না আছে আমরা ঠিকঠাকভাবে জানতাম না। আমি যে শুনেছি যে এখানে হোটেল পাওয়া যায়, তবে লোকাল একজন বললেন যে পাশাপাশি হোটেল আছে, তো সেই হিসেবে আমরা ওখানেই থেকে গেলাম। আর একটুখানি আগে যেতে হবে, সেখান থেকে পরেশনাথ পাহাড়ে ওঠার যে প্রবেশদ্বারটা শুরু হবে। বেশ পপুলার জায়গা, বিশেষ করে যারা জৈন ধর্মের মানুষ তাদের জন্য খুবই বড় তীর্থস্থল। আমাদের কাছে দর্শনীয় স্থল, আমরাও যাই, বাবা পরেশনাথ আছেন ওখানে। পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ে ওঠা আমাদের স্টার্ট হয়ে গেল। এর পিছনে একটু ঘটনা ঘটেছে, সেটা আপনাদেরকে বলছি। হয়েছে কি, আজকে দেখলাম গিয়ে পরেশনাথ পাহাড়ে ওঠার জন্য যে রাস্তা, সেই রাস্তা বন্ধ। মানে হেঁটে ওঠা যাবে, কিন্তু ওনারা বলছেন এখানে যারা সিভিক পুলিশ ধরনের, যেটা আমাদের এলাকায় দেখা যায়, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিভিক পুলিশ আছে, সেই ধরনের কন্ট্রাকচুয়াল কিছু ওখানে পুলিশ মোতায়েন আছে। তো ওনারা বলছেন যে ওঠা যাবে না, পাহাড়ে গেলে হেঁটে যেতে হবে মন্দির দর্শন করতে গেলে। তো বাইক নিয়ে উঠতে গেলে আপনাদের অন্য রাস্তা ধরতে হবে, আমরা মেন রাস্তা দিয়ে যেতে দেবো না। ওখানে কিছু মানুষ আছে যারা বাইক নিয়ে ওপরে ওঠায় কিছু টাকার বিনিময়ে মাথা পিছু 500 টাকা নিয়ে ওনারা বলছেন যে আমরা আপনাদেরকে নেবো, একটা বাইকে 2 জন করে নেবো। তো সেইভাবে আপনাদেরকে নিয়ে যাব যদি আপনারা বলেন। তো আমি তো কোনোভাবেই রাজি নয়, কিন্তু ওনারা না এমন ভয় দেখালেন, রাস্তার কথা বললেন, তো বাকিরা কিন্তু রাজি হয়ে গেল যে না, আমাদের বাইক নিয়ে যাবো না, আমরা এখানে বাইকগুলো রেখে দিচ্ছি, আর আপনাদের বাইকে করেই যাব। একমাত্র আমি বললাম যে না, আমার পক্ষে এরকমভাবে সম্ভব নয়, যদি আমি বাইকে যেতে পারি তবেই যাব, না হলে কিন্তু আমি যাব না। আমাকে অনেক করে বোঝালেন ওখানে যারা বাইক রাইড করান আর কি, ওনারা, যে আপনার ভালো বাইক আপনি নিয়ে যাবেন, আপনার কিন্তু বাইকটা নষ্ট হয়ে যাবে, আমাদের বাইকগুলোর অবস্থা দেখুন ভাঙাচোরা। তো আমাদের সঙ্গে চলুন, কতগুলো টাকারই ব্যাপার। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন, এই টাকাটার থেকে বড় কথা হচ্ছে আমরা রাইড করতে এসেছি। উনি বোঝাচ্ছেন যে আপনি হয়তো অনেক জায়গায় রাইড করতে পারেন, কিন্তু এখানে যে ডিফিকাল্টি সেটা কিন্তু বিরাট, আপনাদের পক্ষে অতটা সম্ভব হবে না। তো আমি তো নাসরবান্দা, আমি ওনাদের সঙ্গে গেলাম না। শেষ পর্যন্ত বললেন ঠিক আছে, আমরা 4টে বাইক নিয়ে যাচ্ছি, আর আপনার বাইকটা সঙ্গে যাক। যদি আপনার কোথাও মনে হয় যে আমি পারছি না, যেটা আপনি অবভিয়াসলি পারবেন না, ওনারা তো কনফার্ম যে আমি বাইক নিয়ে, বিশেষ করে এত ভারী বাইক, ওনারা বলছেন এখানে তবু হালকা বাইক তবু ঠিক আছে, কিন্তু ভারী বাইক নিয়ে আপনারা উঠতে পারবেন না। আমি বললাম ঠিক আছে, আমি যাব না। তারপর ওনারা রাজি হয়ে গেলেন। তো আমি আমার বাইক নিয়ে গেলাম, ওনারা বললেন ঠিক আছে আপনি বাইক নিয়ে যান,
আপনার সঙ্গে আরেকটা এক্সট্রা বাইক যাচ্ছে। তো যেখানে আপনি পারবেন না সেখান থেকে আমরা বাইকটাকে আপনার ওখানে রেখে দেবো, দিয়ে আমাদের বাইকে করে যাবেন। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো মনে মনে ভাবছি যে দেখা যাক না কীরকম রাস্তা, কত খারাপ হতে পারে। মোট 15 কিলোমিটার রাস্তার মধ্যে যখন 2-3 কিলোমিটার চলে গেলাম, তখন কেন জানি না আমি ঘুরে দেখলাম আর সেই বাইকটা নেই। ওনারা হয়তো বুঝে গেছেন যে এ ছাড়বার পাত্র নয়, তো সেই জন্যই হয়তো চলে গেছেন ওনাদের আরও কাউকে নিয়ে আসার জন্য। তো সত্যি কথা বলতে কি রাস্তা খুবই খারাপ। তো সুদীপদা তার মধ্যে শরীরটা ভালো লাগছিল না বলে সুদীপদা নিচে রয়ে গেছে। আমাদের মোট 10 জনের মধ্যে 9 জন আমরা উঠেছি, বাকি 4টে বাইকে 7 জন, আর আমার বাইকে আমরা 2 জন, আমি আর বাপন। তো বাপন ভালো জায়গাগুলো রেকর্ডিং করেছে, এই যে হচ্ছে রাস্তা, ভালো জায়গাগুলো রেকর্ডিং করতে পেরেছে, কারণ হাত থেকে ক্যামেরা পড়ে যাওয়ার ভয়ে বাপন বললো যে আমি মোটামুটি ভালো যে জায়গাগুলো তবু সেগুলো আমি রেকর্ডিং করতে পারবো, আর বাকি কিন্তু আমি রেকর্ডিং করতে পারবো না। আমি সেই সময়গুলো ক্যামেরাটাকে বন্ধ করে রেখে দিচ্ছি, না হলে কিন্তু ক্যামেরাটা পড়ে যাওয়ার চান্স থাকবে। আমি বললাম ঠিক আছে, তুই যেমনভাবে পারিস একটু আধটু ছবি তুলবি, কারণ দর্শকরাও তো দেখবেন যে কোন রাস্তা দিয়ে গেছি, তাদের পক্ষে সুবিধা হবে বোঝাটা। রাস্তা প্রচণ্ড খারাপ। ওই রাস্তা দিয়ে সত্যি কথা বলতে কি বাইক নিয়ে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং। ওনারা রোজের ওঠানামা করেন। আর আমার যদি মতামতের কথা বলেন তাহলে আমি বলবো যারা অফরোডিং একদমই করেননি তাদের পক্ষে একদম প্রথমবারে বা দ্বিতীয়বার এখানে এসে যাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। যদি বাইকে করে উঠতে যান, বাইক নিয়ে ওঠাটা খুবই চাপের ব্যাপার এখানে। রাস্তাটা দেখ, উল্টে যাসনি তুই, দু হাতে না ধরলে ঠিক হবে। ওই দেখুন মন্দির, আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। রাস্তার অবস্থা তো দেখলেন কি অবস্থা। রাস্তাগুলোর যা কন্ডিশন, তাতে মানে যারা রাইড করে না তাদের এখানকার বাইক নিয়ে ওঠাটাই ভালো। একদম অ্যাডভেঞ্চারাস রাইড আর কি যাকে বলে। যে চলুন এবার যাই, কাছাকাছি এসেই গেছি। উপরে এবার আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা লাগছে, নিচে কিন্তু গরম। এখানে সব বাইক পার্কিং হয়ে গেছে, এখান পর্যন্তই বাইকগুলো যাবে, এর ওপরে যাবে না। তো যে দাদারা রাইড করে নিয়ে এসছে, মানে আপনাদেরকে বলি 4টে বাইক এসছে এখানে, যারা ভাড়া করে নিয়ে আসে 500 টাকা করে মাথা পিছু নিয়েছে। মানে একটা বাইকে 2 জন, মানে একটা বাইকে 1000 টাকা নিয়েছে, 2জনে শেয়ার হয়ে যাবে 500 টাকা করে। একদম পাহাড়ের মাথায় আমরা উঠে পড়েছি। এখানে হালকা হালকা ঠান্ডা আছে। এই জ্যাকেটটা, আমি তো রাইডিং জ্যাকেটটা খুলে এখানে একটা দোকানে রেখে এলাম, পার্কিংয়ের জন্য নেবেন, ওখানেই আর কি আমার জ্যাকেটটা রেখেছি। আর ব্যাগগুলো তো আমরা হোটেলেই রেখে এসেছিলাম। তো ভয়ঙ্কর রাইড, ভয়ঙ্কর। মানে একটা কথা, যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার, যাদের মানে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, শুধু সমতলে নয় একটু আধটু পাহাড়ে অভিজ্ঞতাটা থাকলে খুবই ভালো হয়। তার থেকে বেটার সেফভাবে যদি কেউ আসতে চান তাহলে এখানে বাইকে করে বা হেঁটে ওঠাটাই ভালো। লাস্ট 2012 সালে আমরা এসেছিলাম, হেঁটে হেঁটে উঠেছিলাম পুরো রাস্তাটায়। এখন 2026 সাল, 14 বছর পর আমরা আবার এখানে এলাম, তাও আবার হেঁটে না, বাইক নিয়ে। লাস্ট স্ট্রেচটা যেখানে বাইকগুলো রাখা আছে ওখান থেকে কিছুটাই হাঁটতে হয়। হাঁটতে পারেন না তাদের জন্য এরকম ডুলির ব্যবস্থা আছে। 4000 5000 যে যেমন পারে বার্গেনিং করে নেয়। এইখানটা থেকে ভিউটা দারুণ লাগে, এইখান থেকে দেখা যায় খুব ভালো। কতটা উপরে আমরা উঠেছি ওই দেখুন দেখা যাচ্ছে, আর একটু জুম করে দেখাই, এই দেখুন দেখা যাচ্ছে শহরটা। আর একটু উঠতে হবে তাহলেই পৌঁছে যাব। এসে গেছি পরেশনাথ মন্দিরের সামনে, আর এই কটা সিঁড়ি উঠলেই দর্শন করতে পারবো। কিছু মনে হয় মেনটেনেন্স হচ্ছে, যার জন্য বাসে স্ট্রাকচার করা আছে। ওই দেখুন মেন রোডটা দেখা যাচ্ছে, একদম নি করছে। মন্দির দর্শন করে আমরা ফেরার পথে অন্য রাস্তা নিলাম, যে রাস্তাটা দিয়ে এখানে যারা হেঁটে আসে তারা ওঠে এই রাস্তা দিয়ে। যারা বাইকে করে টাকার বিনিময়ে ওপরে ওঠান তারা এই রাস্তাটাই ধরেন। আসলে আসার সময় প্রথম 5 কিলোমিটার তো একসঙ্গে আমরা এসেছিলাম, কিন্তু তারপর বাইকে করে আমি যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তা দিয়ে কিন্তু বাইক আসে না, কারণ এই রাস্তায় অনেক বড় বড় সিঁড়ি আছে, সামনে গেলেই আপনারা দেখতে পারবেন। আর নামার সময় তো সিঁড়ি দিয়ে নামাটা তবু সম্ভব, কিন্তু ওঠাটা এত ভারী বাইকের ক্ষেত্রে সম্ভব নয়। সেই জন্য আমি খারাপ রাস্তা হলেও আমি একটু লম্বা রাস্তা ধরেছিলাম যেখান দিয়ে বাইক নিয়ে আসা যায়। আর এই রাস্তা দিয়ে ওনাদের হালকা বাইক ওনারা কিভাবে তোলেন একটু সামনেই আপনারা দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন। ছোট্ট ছোট্ট টার্ন, সরু রাস্তা,
এখান দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি। এই যে বাইক, সিঁড়ি দিয়ে এখন এই যে বাইক নিয়ে নামতে হবে ওখান পর্যন্ত, তারপর আবার সিঁড়ি আছে ওদিকটাতে, এখান দিয়ে যেতে হবে। এটা হেঁটে যাওয়ার রাস্তা। এই যে সবাই আসছে এখন মন্দিরে ওঠার জন্য, এনাদের এখনও 1 ঘন্টা লাগবে এখান থেকে। ভয়ঙ্কর স্ট্রেচটা পার হয়ে এলাম, এখানে এসে পকোড়া দেখতে পেয়েছি আর কি। তো বাপন বলছে একটু পকোড়া খাবো, আমি ঠিক আছে চ দুজনে মিলে খাই। বসারও জায়গা আছে, বসি। এত পরিমাণে দিয়েছে আমি উঁচু করে খেয়ে শেষ করতে পারছি না, সেরকম টেস্ট। মানে ভিতরে না আলু দেওয়া আছে, নর্মাল আলু দেওয়া আছে মাখা মশলা করে, আর উপরে বেসন দিয়ে ভাজা। এখান থেকে নেমে আমাদের সেই হোটেলে ব্যাগ রাখা আছে, ওখানে আমরা যাব, গিয়ে ওখানেই খাওয়া দাওয়া হবে। এখনো কতটা বাকি আছে ঠিক বুঝতে পারছি না, সেই তো এসছি অনেক বছর আগে, 2012 থেকে 26-14 বছর, সেই 14 বছর आगे এসেছি। भैया और कितना किलोमीटर? 4 किलोमीटर। और वो खराब जो रास्ता था वो तो पार होके चले आए? हाँ चले आए अभी ठीक है? हाँ इधर ठीक। मेरा सब दोस्त लोग नीचे चला गया है ना, उन लोगों के लिए लेके जाना है। बराबर हाँ ठीक है, अच्छे से पैक कर दीजिए। टेंशन मत लीजिए उसके लिए, एकदम अच्छा से पैक कर। হ্যাঁ, আমরা তো খেতে পারলাম না রে ভালো করে, এত পরিমাণে দিয়েছে। 2 প্লেট হলে হয়ে যাবে তো সবার? অনেক হবে অনেক। এই নামার সময় পিছনে মানে আমি প্রাণ হাতে করে বসে আছি। ওঠার থেকে নামাটা আরো বেশি টাফ এই রাস্তাটা দিয়ে। ওটার থেকে নামাটা বেশি টাফ, সেটাই তো। বিশেষ করে যে পেছনে বসে থাকবে। আমার তো ভয় লাগছে যখন সিঁড়িগুলো দিয়ে তোকে নিয়ে নামছি, ছোট ছোট গুলো, আমার মনে হচ্ছে আমার মাথাটা টপকে না তুই গাড়ির সামনে চলে আসিস। ভালো করে পেছনে ওই রডটাকে ধরে বসে থাকবি। এখন আমরা চলে এসেছি আমরা যেখানে ব্যাগ রেখে গিয়েছিলাম। এই যে সব ব্যাগ আমাদের এইখানটাতে ছিল, খাওয়া দাওয়া আমরা এখানেই করছি। এই হোটেলেই ছিলাম, এই ভিতর দিকটাতে জায়গা আছে থাকার, খুব একটা ভালো সেরকম নয়। ছেলেদের একটা রাত থাকার জন্য, শুধু একটা রাত থাকার জন্য ঠিক ছিল, বাকি এমনি খুব একটা ভালো নয়। তো এখন যে আপনাদেরকে দেখাবো অলরেডি অকুপাই হয়ে গেছে, ওখানে ভাড়া অলরেডি কিছু মানুষ নিয়ে নিয়েছেন, তো সেই জন্য আর দেখাতে পারছি না, কারণ এনাদের 2-3টেই ঘর আছে, বেশি ঘর এখানে নেই। মধুবনের ওখানে যে হোটেলগুলো আছে না, ওখানে সম্পূর্ণ নিরামিষ। মধুবনের বাইরে এই যে হোটেলটা, কাবেরী হোটেলটার নাম, এখানে কিন্তু মাছ মাংস ডিম সব কিছু আর কি আমিষ এগুলো খাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব উশ্রী ফলসের দিকে। ওই রাস্তাতেই পড়ছে আর কি, যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তাতেই পড়বে। জানি না কতটা রাত হবে বাড়ি যেতে। লাস্ট আমাদের পয়েন্ট উশ্রী ফলস। পরেশনাথ পাহাড়ে উঠতে গিয়ে গাড়ির কিন্তু অনেক ধকল হয়েছে, সেই দিক দিয়ে গাড়ি একদম ইনট্যাক্ট আছে, কোনো অসুবিধা নেই। দারুণ অফরোডিং করেছে। হ্যাঁ, এই যে আমাদের সবাই রেডি, ব্যাগ ট্যাগ বেঁধে। মেন রাস্তা থেকে 1.5 কিলোমিটার দূরে উশ্রী ফলস চলে এলাম। যা দেখে মনে হচ্ছে বর্ষাকালে এগুলো সব দাবিয়ে জল পড়ে আর কি, যা দেখে মনে হচ্ছে। তবে গ্রীষ্মকালের শুরুতেও যে এতটা জল পড়ছে আর কি, এতটা আমরা আশা করিনি। বেশ ভালো, মানে ভাটিন্ডা ফলসে যেভাবে দেখতে পেয়েছিলাম, তো এখানেও কিন্তু খুব ভালোভাবে দেখতে পেলাম দৃশ্যটা। দারুণ লাগছে, পরিবেশটাই আলাদা।
তো আমার বন্ধু বান্ধবেরা ভালো করে সব ছবি টবি তুলছে, কেউ একটুখানি ভালো করে রেস্ট নিয়ে নিচ্ছে। খাওয়া দাওয়ার পর আমাদের ভালো রেস্ট হয়নি। আর এই যে রোদটাও বেশ চড়া আছে, ওখানে একজন বসে আছে পাহাড়ের আড়ালে। এখান থেকে আমাদের বাড়ি যেতে 6 ঘন্টা মতো সময় দেখাচ্ছে, কিন্তু যদি ডাইরেক্ট যাই, কোথাও যদি না দাঁড়াই 8 ঘন্টা আমাদের লাগবে হিসেব মতো। যদি রাস্তাতে ছোট ছোট ব্রেক আমরা নিই তো 2 ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে যেতে হবে। এখন বাজে বিকেল 4টে, এখন 4টে বাজে, 8 ঘন্টা আরও লাগলে 12টা আমাদের রাত বাজবে। তো ওটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, তার আগেই আশা করছি চলে যাব। এবার দেখা যাক রাস্তার কেমন পরিস্থিতি, কারণ রাস্তাতে তো আর যেভাবে আমরা দিনের বেলা চালাই, 4টে এখন বাজে, 2-3 ঘন্টা পর সন্ধে হয়ে যাবে। তো সন্ধ্যার পর কিন্তু আর গাড়ি সেইভাবে স্পিডে চালানো যাবে না, তো গতিটা একটু কমবে। এবার দেখা যাক, সময় তো এক্সট্রা হাতে আছে, সে 12টা বাজুক 1টা বাজুক কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে ভালোভাবে বাড়ি যেতে পারলেই হবে। এখান থেকে প্রায় 270 কিলোমিটার মতন রাস্তা, ধীরে ধীরে গাড়ি ছেড়ে দিই। ওয়েস্ট বেঙ্গল ঢুকে আসানসোলে এসে আমরা দাঁড়ালাম। সব কটা বাইককে দাঁড় করাতেই তো নাজেহাল অবস্থা। আমার সঙ্গে সুদীপদা ছিল, দাঁড় করে দিয়েছিলাম। বাকি 3টে বাইক এত সুন্দর রাস্তায় এত জোরে যাচ্ছে, আমরা তো সেই রাস্তার 2 সাইড থেকে ওই 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 করে 10-15 মিনিট ধরে বাকি 3টে বাইক দাঁড়ালো। আমরা এখানটায় চা খেলাম। আর 90 ম্যাক্সিমাম স্পিডে, তার উপরে উঠবে না কেউ। উঠে যাচ্ছে না, একদমই নয়। 135 দুঃস্বপ্ন আমার কাছে 90, এবার এই রাত্রি আবার দুঃস্বপ্ন। তাহলে সবাই 80-র মধ্যে থাকি তাহলে, হ্যাঁ তাহলে হবে 80-র মধ্যে। না ভালো লাগবে, আস্তে চালালে না গাড়িটা মানে মজা নিয়ে নিয়ে চালাতে পারবে। এইবার তো সন্ধে হয়ে গেছে তো, হ্যাঁ এবার সবাই লাইট সমান নয় তো গাড়ি। শক্তিগড়ে পৌঁছে গেছি, ওখান থেকে আবার 120 কিলোমিটার মতন চলে এসেছি। এখন 8টা বাজে। আদি ল্যাংচা হোম দেখলাম রাস্তার ধারে আছে, দাঁড়াতে সুবিধা। ওইটা সাইডে এখন আরো কিছু নেবো। এখানে ল্যাংচা বিভিন্ন ধরনের আছে, ল্যাংচা নিচ্ছি, মিহিদানা নিচ্ছি, আরেকটা সীতাভোগ আছে, ওগুলো নিচ্ছি। ড্রেস টেস্ট করে আবার রেডি হয়ে গেছি, কেনাকাটি হয়ে গেছে, সব বাইকগুলোই আবার রেডি হয়ে গেছে। এবার বাড়ির দিকে এগোই। আমাদের রাইডিংয়ের ব্লগ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ এবার ছাড়তে হবে, চলো। সুদীপদাকে ধরার চেষ্টা করবে না, হচ্ছে মায়া, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। সুদীপদার যা গতি, ওরে বাপরে। এই নমস্কার, এই গাড়ি নমস্কার, BS4 গাড়ি, ওরে বাবরে নমস্কার। যতগুলো গাড়ি আছে এইটা সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে শক্তিশালী। প্রতিটা গাড়ি হচ্ছে সেপারেট, এক রকমের দুটো গাড়ি আসেনি এবারে। এখানে হচ্ছে ক্লাসিক, সুপার স্প্লেন্ডার, হাইনেসপি, হাইনেস, ওখানে গ্ল্যামার, হ্যাঁ এই তো দুটো গ্ল্যামার এসেছে, বলা ভুল হলো। ওটা একটু পুরনো BS4, এটা BS6। চলো বন্ধুগণ এবার আমরা বেরোই। শক্তিগড় থেকে বেরিয়ে যত বাড়ির দিকে যাচ্ছি তত এবার মন খারাপ হতে শুরু করছে। এত সুন্দর আমাদের এবারের রাইডটা হয়েছে, ধীরে ধীরে আমরা বিভিন্ন ধরনের রাস্তাগুলো পার হতে শুরু করলাম। তারপর আমরা আমাদের যে গ্রামের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। যত বাড়ির দিকে যাচ্ছি তত মন খারাপ হয়ে যাচ্ছে সকলের। তো সকলে মিলে আমরা একটাই প্রতিজ্ঞা করলাম যে সম্ভব হলে আমরা নিশ্চয়ই আগামী বছর আবার এই ধরনের প্রোগ্রাম করব। তো আমাদের এই ব্লগগুলো আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও বানাতে আমি আরও বেশি উৎসাহিত হব। সত্যি কথা বলতে কি, এই 700 কিলোমিটারের যে বাইক রাইড, এটা শুধু বাইক রাইড না, মন প্রাণ যেন সব কিছু দিয়ে আমরা এই ছোট্ট প্রোগ্রামটাকে করেছিলাম। তো সাকসেসফুল হয়েছে দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে সকলেরই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট।